وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في شانه كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صدق الله العظيم. نبير شان درود পড়ি। اللهم صل على سيدنا نبينا شفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. যদি কিছু নাও মিলে দুনিয়াতে, যদি মিলে যায় প্রেম হযরতে, যদি কিছু না মিলে এ দুনিয়াতে, যদি মিলে যায় কিছু প্রেম হযরতে, মিলল তো সব মিলে যাবে রব, থাকবে না আর চিন্তা। বলাগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই উত্তর মেদিনী মণ্ডল এলাকার যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটি জান্নাতের বাগান গড়ার তৌফিক দান করেছে, তাই সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, যাদের কানে আওয়াজ যাচ্ছে এই মাহফিলের খুবই লক্ষ্য করে শুনি। হাদিসের ভাষায় এই মাহফিল ময়দানগুলো তো শুধু দুনিয়ার মানুষের কাছে একটা মাহফিলের ময়দান, বালুর মাঠ বা সামিয়ানা টানানো এক প্যান্ডেল, এটা মনে হয়। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই, একটা অন্যায় কাজও করেন নাই, মানুষের সাথে একটা জুলুমও ইনি করেন নাই, ওই নবী বলেছেন, যে নবীর শাফায়েত ছাড়া দুনিয়ার যত হেডামালা হোক, যত অহংকার হোক, যত কোটি টাকার মালিক হোক, কেউ জান্নাতে যেতে পারবে না। ওই নবী বলতেছেন এই ময়দানগুলা, মাহফিলের মাঠগুলা, এগুলা একটা জান্নাতের ময়দান। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এখানে শেষ নয়। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার আনেওয়ালা উম্মতেরা, হে আমার সাহাবারা, দুনিয়ার ভিতরে যদি এই জান্নাতের বাগানগুলা তোমরা পেয়ে যাও, মাহফিলের মাঠগুলা যদি পেয়ে যাও, যেই মজলিসগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শান মানের কথা বলা হবে, তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা হবে, এই মজলিসগুলা যদি তোমরা পেয়ে যাও, এই মজলিসগুলার ভিতরে যাইও তোমরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে তোমরা ওই জান্নাতের বাগানগুলোর ভিতরে বিচরণ কইরো। বলেন সুবহানাল্লাহ। তোমরা ওই জান্নাতের বাগানগুলোর ভিতরে শুধু বিচরণ না, এই মাহফিলের ময়দানগুলোর ভিতরে তোমরা যায়া জান্নাতের ফলগুলা আহরণ কইরো। তাহলে বোঝা গেল এই একটা আমরা স্বাভাবিকভাবে যে বলি মাহফিল, এটা শুধু মাহফিল না, এখানে আল্লাহর গুণকীর্তি গাওয়া হচ্ছে, কি ঠিক কিনা? এখানে এসে মানুষ কথায় কথায় সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, নারে তাকবীরের ধ্বনি হচ্ছে, আল্লাহর বরত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি তার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূপৃষ্ঠে যা কিছু আছে সকলের নবী, এই নবীর উপরে দুরূদ পাঠ করা হচ্ছে। নবীর নাম শোনার সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মানুষগুলা, কি ঠিক কিনা? তো এই মজলিস যদি জান্নাতের বাগান না হয় তাহলে কি হবে? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঠকে ময়দানকে জান্নাতের বাগানই বলছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন কথা মূলত এই জান্নাতের বাগানগুলা শুধু এই এলাকার না,